এমপি হয়ে নির্বাচিত হয়েছি সবারই আমাদের প্রতিশ্রুতি আছে, সকল প্রতিশ্রুতি পূরণ হবে মাননীয় স্পিকার। এই বাজেট বাস্তবায়িত হলে আমরা যারা এই 300 জন এমপি আছি সবারই আমাদের যা প্রতিশ্রুতি আছে সকল প্রতিশ্রুতি আমরা বাস্তবায়ন করতে পারবো এই বাজেটের বাস্তবায়নের মধ্য দিয়ে। 2026-27 সালের এই বাজেটের উপরে দাঁড়িয়ে প্রথমেই আমি ধন্যবাদ জানাই আমাদের প্রিয় নেতা, এই সংসদ নেতা, বাংলাদেশের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানকে। ধন্যবাদ জানাই আমাদের অর্থমন্ত্রী, মাননীয় অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীকে, যিনি এই বাংলাদেশের ইতিহাসে সর্বোচ্চ বাজেট দিয়ে আজকে রেকর্ড সৃষ্টি করেছেন। মাননীয় স্পিকার, বিএনপি যা বলে তা করে। এই যাবৎকালে যতবার বাজেট দিয়েছে ততবার বাজেটের পূর্ণাঙ্গ ভাবে এই বাজেট বাস্তবায়িত করে এই দেশকে আত্মনির্ভরশীল দেশ হিসেবে গঠন করার জন্য তারা কাজ করেছে। এই দেশের গণতন্ত্র বলেন, এই দেশের স্বাধীনতা বলেন, এই দেশের মানবিকতা বলেন, আজকে আমরা যারা বসে আছি, আজকে এই শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সাহেব যখন এই একদলীয় বাকশাল থেকে আজকে বাংলাদেশকে গণতন্ত্রে আজকে তিনি গণতন্ত্র প্রতিষ্ঠিত করলেন, সেই সময় থেকে আজকে আমরা যারা ডান পাশে আছেন অনেকে হয়তো এই সংসদে বসতে পারতেন না। আজকে আমরা সবাই মিলে দেশকে গড়তে চাই। এই দেশ যতবার শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এই দেশকে আত্মনির্ভরশীল দেশ হিসেবে গড়ে তোলার জন্য তিনি কাজ করেছেন। তিনি এই দেশকে এই দক্ষিণ এশিয়ার একটি সর্বশ্রেষ্ঠ দেশ হিসেবে আত্মনির্ভরশীল দেশ হিসেবে গড়ে তোলার জন্য তিনি যেমন কাজ করেছেন, তিনি কাজ করেছেন এই গার্মেন্টস শিল্প বলেন, জনশক্তি রপ্তানি বলেন, এইগুলো আজকে এটার মাধ্যমে আজকে দেশের এই যে প্রবাসী আয় ছেড়ে দিয়ে আমাদের বৈদেশিক মুদ্রা অর্জনের মধ্য দিয়ে আজকে এই দেশ স্বয়ংসম্পূর্ণ তার রূপ নিয়েছে। মাননীয় স্পিকার, আজকে তাই বলতে চাই যে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এই বিএনপি প্রতিষ্ঠিত করেছে এদেশের মানুষের কল্যাণের জন্য, এদেশের মানুষের জনস্বার্থ রক্ষা করার জন্য। আমরা যারা এমপি হয়ে নির্বাচিত হয়েছি সবারই আমাদের প্রতিশ্রুতি আছে, সকল প্রতিশ্রুতি পূরণ হবে মাননীয় স্পিকার। এই বাজেট বাস্তবায়িত হলে আমরা যারা এই 300 জন এমপি আছি সবারই আমাদের যা প্রতিশ্রুতি আছে সকল প্রতিশ্রুতি আমরা বাস্তবায়ন করতে পারবো এই বাজেটের বাস্তবায়নের মধ্য দিয়ে। মাননীয় স্পিকার, আমি গত কয়েকদিন আগে আমার এলাকায় গিয়েছিলাম। আমি প্রতিটি ইউনিয়নে যেখানে আমি দাঁড়িয়েছি অনেক বয়স্ক মানুষ এসেছেন, অনেক শ্রমিক সর্বস্তরের মানুষ এসে আমাকে বলেছেন আমরা বাজেট শুনেছি, বাজেট এখন সাধারণ মানুষরাও শুনে। তারা বলেছেন এই বাজেট সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাজেটে উপস্থাপন করেছে মাননীয় অর্থমন্ত্রী। এই বাজেটের জন্য তারা বলেছেন যে আমাদের পক্ষ থেকে সংসদে দাঁড়িয়ে মাননীয় প্রধানমন্ত্রী এবং মাননীয় অর্থমন্ত্রীকে আমাদের ধন্যবাদ আপনি পৌঁছে দেবেন। আমি আমার এলাকার পক্ষ থেকে আজকে প্রধানমন্ত্রী নাই, মাননীয় অর্থমন্ত্রীকে ধন্যবাদ, আমার এলাকার পক্ষ থেকে ধন্যবাদ জানাই একটি সুন্দর এবং পরিপূর্ণ বাজেট দেওয়ার জন্য। এই বাজেট বাস্তবায়িত হলে আমরা যারা এমপি হয়েছি, আমরা এলাকায় যারা বিভিন্ন প্রতিশ্রুতি দিয়েছি সকল প্রতিশ্রুতি আমার মনে হয় বাস্তবায়িত হবে। বাংলাদেশকে পিছনে ফিরে তাকাতে হবে না। আজকে এই বাজেট প্রণীত হয়েছে আমাদের নেতা, আমাদের বিএনপির চেয়ারম্যান, আমাদের সংসদ নেতা মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের যে ভীষণ, যেই শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং আমাদের প্রিয় নেত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার অসমাপ্ত যে কাজগুলি সেই কাজগুলি বাস্তবায়িত হবে, তাদের স্বপ্ন বাস্তবায়িত হবে, এদেশের মানুষ কল্যাণ হবে, আত্মনির্ভরশীল হবে। এই দেশ সারা বাংলা বিশ্বের কাছে আবারও মাথা উঁচু করে দাঁড় করিয়ে করবে। মাননীয় স্পিকার,